হাইওয়ে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অন্য একটি মোটরসাইকেল থেকে একটি ব্যাগ ছিটকে এসে পড়ে রিয়াজুলের সামনে। ব্যাগটি তুলে নিয়ে মোটরসাইকেলের স্পিড বাড়িয়ে দেন তিনি। উদ্দেশ্য ব্যাগের মালিককে খুঁজে বের করা। তবে অনেকটা পথ এগিয়েও মালিককে আর পাননি। বৃহস্পতিবারে আমি হাইওয়ে দিয়ে আসতেছিলাম উল্লাপাড়া থেকে, তো হঠাৎ আমার একটু আগে দেখা গেল যে একটা ব্যাগ ছুটে আসলো। এই পর্যন্ত আমি খেয়াল করছি ওইখান থেকে একটা গাড়ি ওভারটেকও করতেছিল বাস। তো আমি গাড়িটা দাঁড় করে এলাম যে ব্যাগটা হয়তো কোনো গাড়ির চাকার চাপা পড়ে যাবে। নেওয়ার পরে ব্যাগটা নেওয়ার পরে আর কোন গাড়ি থেকে পড়ছে এটা সম্পূর্ণ খেয়াল করতে পারি নাই। ব্যাগের মালিককে না পেয়েও হাল ছাড়েননি রিয়াজুল। পণ করেন যে করেই হোক ব্যাগটিকে পৌঁছে দেবেন মালিকের কাছে। এরপর ব্যাগ খুলে দেখতে পান ভিতরে ২০ লাখ টাকার চেক সহ গুরুত্বপূর্ণ সব নথিপত্র। এতগুলো টাকা কোনো লোভ ধরাতে পারেনি রিয়াজুলকে। তিনি ব্যাগে থাকা কাগজপত্র থেকে রিয়াজুলের ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করেন ব্যাগের মালিক আব্দুল হাকিমের সাথে। ব্যাগে ছিল ২০ লক্ষ টাকার চেক ছিল, যে ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স ছিল, তার প্রয়োজনীয় কাগজপত্র, তার গাড়ির কাগজপত্র পাওয়ার পরে ভাই আমাকে বললো এরকম ঘটনা। আমি বললাম ভাই তাহলে যদি ওর মধ্যে ফোন নাম্বার থাকে তাহলে লোকটাকে ফোন দেন। ভাই নিজে ফোন না দিয়ে আমার বড় ভাই রাশেদ ভাই সাংবাদিক, তার স্বর্ণাপন্ন হলো। এরই মধ্যে ব্যাগ হারিয়ে দিশেহারা হন হাকিম। মোবাইল ফোনে ব্যাগের সন্ধান পেয়ে নিজ বাড়ি রাজশাহীর বাঘা উপজেলা থেকে চলে আসেন নাটোরের নলডাঙ্গায়। সেখানে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের মাধ্যমে শনিবার দুপুরে চেক সহ ব্যাগটি বুঝিয়ে দেন রিয়াজুল ইসলাম। আব্দুল হাকিম বর্তমানে নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজের সহকারী ম্যানেজার হিসেবে টাঙ্গাইলে কর্মরত আছেন। আমার একটি ব্যাগ রাস্তা প্রায় চলন বিলের আশপাশে ব্যাগটি পড়ে গিয়েছিল। ব্যাগের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র প্লাস ডিলার চেক ছিল ২টা। এই সমস্ত কাগজপত্র ডকুমেন্টস সহ আমাকে সুন্দরভাবে ব্যাগটি দেওয়ার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। রিয়াজুল ইসলাম যমুনা ইলেকট্রনিক্সের জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর গ্রামের মোহাম্মদ আক্কাস আলীর ছেলে। রিয়াজুলের সততা প্রশংসা কুড়াচ্ছে তার পুরো এলাকায়। অনেক উপকার আপনারা করলেন বা আমাদের ক্ষতিগ্রস্তের হাত থেকে আপনারা বাঁচালেন। এজন্য আপনাদেরকে আর ধন্যবাদ জানাবো না, আন্তরিক ভালোবাসা জানাই। প্রথমত আমি ধন্যবাদ জানাবো আমার বন্ধু রিয়াজুল ইসলামকে, যে এরকম মূল্যবান জিনিসপত্র পেয়ে তারপরও দায়িত্বের সাথে দেরি না করে খুব তড়িৎ গতিতে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে এই ব্যাগ এবং তার প্রয়োজনীয় কাগজপত্র অনেক কিছু জমা দিল। রিয়াজুলের সততা শুধু নাটোর নয়, সারা দেশের মানুষের জন্য এক শিক্ষণীয় ঘটনা বলে মনে করেন এলাকাবাসী। শাহনাজ পারভিন, কালবেলা।